ছবি না আমি কথা বলবো। আচ্ছা হ্যাঁ মানে দুইজনের কথা বলবো না এদিকে বেরা নাম জিজ্ঞেস কর মানে তোমার দুইজন কাছে আসো তুমি। হ্যাঁ মানে একটা ইয়ের মতো মানে একটা কন্টেন্ট বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি? আচ্ছা আমি এখানে লাইভে বলো। আচ্ছা আমার 1 2 3 হ্যাঁ আমার এই ভিডিও করার কারণ হচ্ছে যে মানুষ যে আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসাটা আসলে মনে রাখার জন্য ভিডিও করা। আর একটু কাছে আসো, না হয় কথাগুলো বোঝা যাবে না। মানে আমি ভেবেছিলাম যে মানুষ আমাকে হয়তো ভালোবাসবে না, এত কিছু এত ঘটনা রটনার পর হয়তো মানুষ ভুলে যাবে। বাট এই যে একটা বোন বগুড়া থেকে আসছে, বগুড়া থেকে আসছে, হ্যাঁ, হ্যাঁ। কোথায় নাম কি তোমার? আমার নাম হচ্ছে মোসাম্মদ শিরিনা খাতুন। শ্রীনা খাতুন। হ্যাঁ। ও সেই সকালবেলা আসছে, আমি ব্যস্ততার কারণে আমি সকাল থেকে আমার উত্তরা কাজ ছিল, তারপর ফ্যাক্টরিতে কাজ ছিল, শেষ করে আসছি। আসার পরও আমার এখানে অনেক কাজ ছিল মেরপুরে, বাইরে বসেছিল প্রায় 2-3 ঘন্টা। আসর নামাজ পড়লাম, মাগরিব নামাজ পড়লাম, এখন আমি ওকে কল করে কথা বলতেছি মাগরিবের পর। তো এই যে একটা মানুষ সে বগুড়া থেকে আসছে আমাকে ভালোবেসে, তাও কানেকশন বলে খুঁজছে। কানেকশন কি? ওই যে আমাদের রাকিব আছে, মহাসচিব রাকিবের শরণাপন্ন হয়েছে, রাকিবের শরণাপন্ন হয়েছে। দেন নুরু আছে, আমাদের নুরুর শরণাপন্ন হয়েছে, আমাদের ফাউন্ডেশনেরই 2জন। ওদের শরণাপন্ন হয়ে ওদেরকে জানিয়ে ওদেরকে নিয়ে তারপর আমার সাথে দেখা করতে আসছে। মানে এটা আসলে অনেক গর্ব করার মতো একটা বিষয়। মাঝে মাঝে অনেক আগে যদি একটা ছোট্ট ঘটনা বলি, আমার ফেসবুক কেউ লিখছিল আই লাভ ইউ কমেন্টে, তো সেটা আবার আমার হাজব্যান্ডকে দেখাইছে আমার সোসাইটির কেউ একজন ভাই, হ্যাঁ বেশরম তোমাকে ফেসবুকে আই লাভ ইউ লিখছে। পরে আমাকে সৌদি থেকে ফোন করে, মক্কা থেকে ফোন করে, বিভিন্ন জায়গা থেকে যখন ভাইয়েরা ফোন করে আমি আমার হাজব্যান্ডের কথা বলতে দিই, আমি শোনো এই ভালোবাসা হচ্ছে এই ভালোবাসা, আই লাভ ইউ। মানে আমার ভক্ত ফলোয়াররা যারা আছে তারা কিন্তু আমাকে অ্যাকচুয়ালি অনেক ভালোবাসে। একটা মানুষের 1 বছর প্রচেষ্টা করে একটা কমেন্ট আনতে পারে না। আমার কিন্তু আলহামদুলিল্লাহ শত না হাজার কমেন্ট হয়। কেন হয়? কারণ আমাকে ভালোবাসে। আমি নেগেটিভ যারা কমেন্ট করে তাদেরকেও বলি যে তারা তো অনেক সময় নিয়ে আমাকে কমেন্টটা করতেছে, সো এই কমেন্টটারও কিন্তু অনেক ভ্যালু আছে। সো এই বোনটা বগুড়া থেকে আসছে, শিরিনা, হ্যাঁ অনেক লক্ষ্যে, ওরও নাকি টিকটকে প্রায় 1 কোটির উপরে 1 মিলিয়ন ফলোয়ার আছে। তো আসলে লাইকিতে তো আমরা লাইকি টিকটক আমরা যারা আমাদের পজিশন যে করি মাঝে মাঝে এগুলি স্মৃতি রাখার জন্য, যে একসময় বুড়া হয়ে যাব, এখনও বুড়া কিন্তু স্মৃতিগুলি ধরে রাখার জন্য। তো আমার কাছে খুব ভালো লাগলো। কিছু বলার থাকলে বলো, মানে কেন আসছে এত কষ্ট করে, এত ভাড়া টাকা খরচ করে, এত টাকা খরচ? আসসালামু আলাইকুম, আমি শিরিন, আমার বাসা হচ্ছে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট। হেলেনা আপুকে আসলে আমি ফেসবুকে প্রথম যখন দেখি সেটা হচ্ছে বোর্ডের সম্ভবত উনি মেম্বার ছিল, হ্যাঁ বোর্ড ক্লাবের মেম্বার ছিল। তখন দেখার পর মানে ওনার যে ফেসটা, ওনার যে কথাবার্তার যে ইয়েটা আসলে আমাকে মানে এক চান্সে ওনার এই ফেসটা আমার মানে এই জায়গাটাতে আসলে দখল করে নিয়েছে। তখন থেকে আমি আসলে ওনার প্রতি খুব দুর্বল। তো তারপরেও খুব ইচ্ছে ছিল যে যদি বাস্তবে যদি আমি তার সঙ্গে একটু দেখা করতে পারতাম। তো আসলে ওপর আল্লাহ চাইলে যেহেতু আমি মন থেকে চাইছিলাম, মন থেকে তাকে ভালোবাসছিলাম, তো আল্লাহ আসলে হেলেনা আপুর সঙ্গে আমাকে আজকে দেখা সাক্ষাৎ করাই দিল। আমি খুব হ্যাপি এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি যে হেলেনা আপুর সঙ্গে এত ভালো একজন মানুষের সঙ্গে আল্লাহ আমাকে আসলে দেখা সাক্ষাৎ করাই দিল। আমি হেলেনা আপুকেও অনেক ধন্যবাদ যে সে আমাকে অনেক সময় দিল এবং আমার কথাগুলো এই যে বলার সুযোগ করে দিয়েছে, এটার জন্য আমি হেলেনা আপুকে অনেক একটা ভালোবাসি, এত দূর থেকে আসছে অবশ্যই সুযোগ করে দিব। হ্যাঁ তুমি ছবি তুলতে আসছো যখন, তখন মনে হয় যে একটা ভিডিও করে ফেলি। কারণ মানুষের তো অনেক সময় হয় না যে অনেকে সুযোগ খুঁজে পাচ্ছে না আমাকে। তোমার এই ভিডিওটা দেখে আমি হয়তো অনেকেও আবার সুযোগ করে আসতে পারে। কারণ আমার জন্য আমার এই দুয়ার মানে দরজা উন্মুক্ত, জয়যাত্রা ফাউন্ডেশনের দরজা। কারণ মানুষকে ভালোবাসা কিন্তু সহজ না, সেটাই। হ্যাঁ আমি কিন্তু কাউকে ভালোবাসতে পারি না, কারণ কি আমি এত ব্যস্ত থাকি। ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, যে রাকিব রে ওদেরকে, যে তুমি আজকে আসো তোমাকে ভালোবাসি। তো আমার কানেকশনে যখন মানুষগুলো লাগে তাদেরকে কিন্তু আমি ভালোবাসবো। আমাকে যারা ব্যাড কমেন্ট করো, পজিটিভ নেগেটিভ সব কমেন্ট ওনাদেরকে আমি ভালোবাসি। আসলে একজন মানুষ সবার কাছে হতে পারবে না, হয় না, হ্যাঁ সবার কাছে আসলে ভালো হতে পারে না। আলহামদুলিল্লাহ হজ করে যেমন আমাদের হযরত মুহাম্মদ
সাল্লাম, হ্যাঁ, সেও কিন্তু আসলে সবার কাছে কিন্তু প্রিয় হতে পারেনি। তো আসলে হেলেনা আপু তো আসলে অনেক ভালো মানুষ, সেটা আমি আজকে তার সঙ্গে আসলে মিশে বুঝতে পারলাম যে আসলেই উনি অনেক একজন ভালো মানুষ, অনেক উদারতা মনের মানুষ একজন। মহান আল্লাহ পাকের দয়া এটা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো Okay, থাকবেন, সুস্থ আল্লাহ থাকবেন, আল্লাহ হাফেজ। হাফেজ।